দীর্ঘদিন খনন কাজ না হওয়ায় নাব্যতা সংকটে নাফ নদী। এতে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসতে পণ্যবাহী কার্গো জাহাজগুলোকে মিয়ানমারের সিংহভাগ জলসীমা ব্যবহার করতে হয়। ফলে তল্লাশির নামে প্রায়ই আরাকান আর্মির হাতে জিম্মি হয়ে পড়ে জাহাজগুলো। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে নেকংদি এলাকা জরুরি খনন প্রয়োজন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নাফ নদী। নদীর মোহনার দুটি স্থানে ভরাট হয়ে জেগে উঠেছে ডুবুচর। এতে মিয়ানমার জলসীমার একটি অংশ ব্যবহার করায় আরাকান আর্মির রোশানলে পড়া সহ পণ্য আনা নেয়া করতে নানা সমস্যায় পড়তে হয়। জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত পণ্য নিয়ে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে 4টি কার্গো জাহাজ নিয়ে যায় আরাকান আর্মি। এছাড়া প্রতিনিয়ত জিম্মি হচ্ছে মাছ ধরার ট্রলার সহ অন্যান্য নৌযান। সংকট সমাধানে সাপরির দ্বীপ ও নাইকংদিয়ার ভরাট অংশ খনন এবং সাগরে গোলার চরে জেটি ঘাট নির্মাণ দরকার। নাফ নদীর মোহনার মধ্যে নম্বরতা না থাকার কারণে মায়ানমার সীমানা হয়ে আমাদের দেশের মধ্যে বুটগুলো ঢুকতে হয়, যার কারণে আমাদের দেশের যে বুটগুলো আসতে গিয়ে ওখানে আরাকান আর্মিরা এগুলো আটক করে ফেলে। ওইখান থেকে আসার সময় আরাকান বাহিনী আটকে ফেলে, তখন আমাদের অনেক সমস্যা মাল আসা যাওয়া করতে। বাংলাদেশের অভ্যন্তরে যে নদী সীমানাটা, সেখানে যদি নাব্যতা সংকটটা যদি নিরসন করা যায়, জাহাজগুলো আপনার ওই নদীপথ অনুসরণ করে যদি এই বন্দরে আসতে পারে, তাহলে হয়তো আরাকান আর্মির হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, সেন্ট মার্টিনের হোটেল মোটেল ও নাফ নদীর উজান থেকে আসা পলি, বর্জ্য ও পর্যটকবাহী জাহাজগুলোর খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল, ক্যান, পলিথিনের কারণে স্বচ্ছ নীল পানি ঘোলাটে ও ভরাট হয়ে যাচ্ছে। হোটেলের ময়লার স্তূপ, সেগুলো জাহাজের ময়লার স্তূপ, সেগুলো নদীতে পড়ছে, পানি দূষিত হচ্ছে, নদীর পানিও অনেকটা এখন বিষাক্ত হয়ে গেছে। একই সাথে নব্যতা হারাচ্ছে নাব নদী। সেখান থেকে আমাদের উত্তরণের উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব এই নাব নদীকে উন্মুক্ত রাখা এবং এই নাব নদীকে খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।